হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে আমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের কথা আমি একটা ভিডিও করছি তাদেরকে নিয়েই, স্টুডেন্টকে নিয়েই শিক্ষামূলক ভিডিও। যারা আন্তর্জাতিক পর্যায়ে বা বিদেশে লেখাপড়া করতে যেতে চায়, এখনকার অধিকাংশ ছাত্রছাত্রীরাই বিদেশে পড়তে যেতে চায় বা বিদেশে সেটেল হতে চায়। তো যারা আইএলটিএস ভালো করে বা যাদের বাবা মা সলভেন্ট, তারা হয়তোবা অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশে যেতে সক্ষম। কিন্তু সবাই বা সবার বাবা মা ঠিক ওইভাবে সলভেন্ট না। যারা সলভেন্ট না, তাদের টেনশনের কোনো কারণ নাই। তাদের জন্য ব্যবস্থা আছে, কম টিউশন ফি এবং ফুল স্কলারশিপও আছে। তারা বিনা পয়সাও পড়তে পারে, অথবা সামান্য টিউশন ফি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে পড়াশোনা করা খুবই সহজ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি দেশ হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে কোনো ল্যাঙ্গুয়েজ আইএলটিএস বা টোফেলের প্রয়োজন হয় না। আইএলটিএস টোফেল ছাড়াই খুব অল্প টিউশন ফিতে, অর্থাৎ $2,500 থেকে $3,000 মধ্যে টিউশন ফি। এই টাকা দিয়েই সে সাউথ কোরিয়া যেতে পারে, এই টিউশন ফি পে করে, এবং সেখানে পড়ালেখা শেষ করতে পারে। তো সাউথ কোরিয়াতে লন্ডন, কানাডা, এমনকি আমেরিকার চাইতেও কাজের সুবিধা বেশি। এখন আমেরিকায়, কানাডায় যারা যায় তারা কাজ পায় না, অনেক সময় পার্ট টাইম কাজ পাচ্ছে না এখন। কিন্তু সাউথ কোরিয়াতে পার্ট টাইম কাজ কিন্তু অ্যাভেলেবেল, কাজ পাওয়া যায় এবং স্যালারিও খুব ভালো। এটা অনেকে জানে, যে যারা সচেতন। তো যাদের আইএলটিএসে প্রবলেম আছে, আইএলটিএস করতে চায় না, আইএলটিএস করতে কষ্ট হয়, বা আইএলটিএসে ভয় পায়, এবং যাদের পয়সা কড়ি কম, তাদের জন্য এই সাউথ কোরিয়াই এখনকার সময় সবচেয়ে উত্তম গন্তব্যস্থল হতে পারে পড়াশোনার জন্য। হায়ার এডুকেশন, সাউথ কোরিয়ায় অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে বিশ্বমানের, সেখানেও টিউশন ফি কম এবং স্কলারশিপ পাওয়ার সুযোগও কিন্তু খুব বেশি। যাদের রেজাল্ট মোটামুটি ভালো, আইএলটিএসে 6.57 আছে, তারা স্কলারশিপ পেতে পারে, ফুল ব্রাইট স্কলারশিপ, টোটালি স্কলারশিপ। আর যাদের আইএলটিএস নাই, ওরকম রেজাল্ট না, তারা আসলে স্কলারশিপ পাবে না, তাদের এই টিউশন ফি দিয়েই পড়তে হবে। তো টিউশন ফির পরিমাণ খুবই কম। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করেছে, তাদের জন্য আইএলটিএস লাগবে না, তারা মাস্টার্স প্রোগ্রামে এমওআই দিয়ে যেতে পারবে। ইভেন যারা পাবলিক ইউনিভার্সিটিতেও পড়েছে, তাদের যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি হয়ে থাকে, তাদের ইনস্টিটিউট যেখানে সে পড়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি সে এমওআই আনতে পারে, তারাও সাউথ কোরিয়াতে বিনা পয়সায়, অল্প পয়সায় পড়তে যেতে পারে। এখানে সাবজেক্ট বা ডিপার্টমেন্টের বিষয় হলো কি, যে এখানে পাবলিক ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি, এখানে সাবজেক্টের কোনো অভাব নেই। আপনার যার যে ব্যাকগ্রাউন্ড থাকে, পলিটিক্যাল সায়েন্স হোক, ইকোনমিক্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি বা সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, বা এই পাবলিক হেলথ, অথবা অর্থাৎ সিএসসি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি, তো বিভিন্ন সব সাবজেক্টই আছে, কারণ এই ইউনিভার্সিটিগুলো তো বেশ বড় মানের, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি। এখানে সাবজেক্টের অভাব নেই। আর্টসের সব সাবজেক্ট, কমার্সের এবং সায়েন্সের সবগুলাই আছে, বিবিএ, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, সব সাবজেক্টই আছে। আপনারা যেই যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন না কেন, আপনারা সাউথ কোরিয়ায় পড়ার সুযোগ পাবেন এবং পড়তে যেতে পারবেন। তো সাউথ কোরিয়া আমার দৃষ্টিতে এখন সবচেয়ে সহজ পড়াশোনার সময়। আগেও সহজ ছিল, কিন্তু মানুষ সাউথ কোরিয়া অনেকে যাইতো না, অনেকে আসলে সাউথ কোরিয়ার মার্কেটিং কম ছিল। অনেক আমরা যারা এজেন্সি, আমরা অনেকেও সাউথ কোরিয়া আগে পাঠাইনি। আমরা সবাই কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এগুলো নিয়েই সবাই আমরা ব্যস্ত ছিলাম, এগুলো নিয়েই কাজ করতাম। তো সাউথ কোরিয়াতে যারা স্কলারশিপ
পেতে চান, যাদের আইএলটিএস বা রেজাল্ট মোটামুটি, ও সাউথ কোরিয়া, সরি আরেকটি কথা, স্কলারশিপ পেতে আইএলটিএস এর প্রয়োজন হয়, কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে না। আপনার একাডেমিক রেজাল্ট মোটামুটি ভালো হইলে, 4 এর মধ্যে 3 হলে অ্যাপ্লাই করতে পারেন আইএলটিএস ছাড়াও। কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়াও মাস্টার্স প্রোগ্রামে ফুলি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়, এবং অতীতেও গেছে অনেকেই। তো আমরাও স্কলারশিপ ব্যবস্থা করে দিতে পারবো। আপনারা যাদের একাডেমিক রেজাল্ট মোটামুটি ভালো আছে, তারা আমাদের কাছে আসলে, সেটা ব্যাচেলার প্রোগ্রামের জন্য এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য, ইভেন পিএইচডির জন্য। তো পিএইচডি নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করবো, হয়তো আগামীকাল আরেকটা ভিডিও করবো। আপনারা আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, এবং আমার ভিডিওতে আশা করি আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাবেন। বিশেষ করে সাউথ কোরিয়া নিয়ে কাজ করছি এখন আমি। সাউথ কোরিয়া নিয়ে আপনাদের বেশ ভালো খবর দিব। নেক্সটে কালকে পিএইচডি প্রোগ্রামের জন্য আরেকটা ভিডিও করব। আপনারা সাউথ কোরিয়াতে পিএইচডি প্রোগ্রামের জন্য খুব সহজে স্কলারশিপ পাওয়া যায়, মাস্টার্সও সহজে স্কলারশিপ পাওয়া যায়। তো আপনারা সাউথ কোরিয়া থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং আমাদের কাছে এসে আমাদের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ। সাউথ কোরিয়া ছাড়া আরেকটি দেশে ভিসা এখন বেশ সহজে হচ্ছে, সেটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাসটা হচ্ছে গ্রিক সাইপ্রাস। তো গ্রিক সাইপ্রাসে অবশ্য আইএলটিএস লাগে 4, এবং টিউশন ফি আন্ডার গ্র্যাজুয়েটে 4,400 ইউরোর মতো, মাস্টার্সে 5,500 ইউরো এরকম। তো এখানে আইএলটিএস 4 লাগে, মিনিমাম 4 দিয়ে অ্যাপ্লাই করতে হয়, আর একাডেমিক জিপিএ 2.5 থাকলে হয় আর কি। তো এই সাইপ্রাসে এখন অনেক ছেলেপেলেরাই যাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশনে। যারা আইএলটিএসে কম, আইএলটিএসে ভালো করতে পারেননি, বা একাডেমিক রেজাল্টও বেশি ভালো না, তারা সাইপ্রাসও করতে পারেন। সাইপ্রাস থেকে ট্রান্সফার হয়ে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়া যায়, ফ্রান্স, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যায়, এবং সাইপ্রাসও দ্রুত সেনজেন কান্ট্রি হবে, ওরা সেনজেনের মধ্যে যাবে। তো সাইপ্রাস নিয়ে আপনারা ভাবতে পারেন, সাইপ্রাসে আমরা কাজ করছি সিটিএল ইউরো কলেজ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইন সাইপ্রাস। তো এই দুইটা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি, দুইটা আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন বা ফাইল দিতে পারেন। আমরা এই দুইটা প্রতিষ্ঠানের রেজিস্টার্ড এজেন্ট। সিটিএল ইউরো কলেজে আমি অনেক আগে থেকেই স্টুডেন্ট পাঠিয়েছি, সেটা হচ্ছে 2004 সন থেকে। আমি সিটিএল ইউরো কলেজে 2004 সন থেকেই এজেন্ট, সিটিএল কলেজের রেজিস্টার্ড এজেন্ট আর রিক্রুটিং পার্টনার। তো সাইপ্রাসে যাওয়ার কথা যে স্টুডেন্টরা ভাবছেন, তারা আমাদের সহযোগিতা নিতে পারেন সাইপ্রাসের ব্যাপারে। এজেন্ট যারা আছে তারা আমাকে সাইপ্রাসে ফাইল দিতে পারেন, আমি কমিশন দিব, ইনশাল্লাহ ভালো কমিশন পাবেন। আর যারা সিউল সাউথ কোরিয়াতে, এজেন্টরা আমাকে ফাইল দিতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি ভালো কাজ করতে পারবো। তো এজেন্টের প্রতিও আমার একটি আহ্বান থাকলো, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন ইনশাল্লাহ, এবং আপনারা আসবেন। আপনাদের যারা এজেন্ট আমার মাধ্যমে কাজ করলে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সুবিধা দেওয়ার চেষ্টা করব। তো কোরিয়াতে যে এখন স্টুডেন্টের যাওয়ার একটা ফ্লো তৈরি হচ্ছে, ঝড়ের গতিতে এখন কোরিয়াতে স্টুডেন্ট যাচ্ছে বাংলাদেশ থেকে। সেইটা এই কোরিয়াতে নানান সুবিধার কারণেই যাচ্ছে। কোরিয়ায় ইউরোপের চাইতে থাকা খাওয়ার খরচ কম, কাজের সুবিধা বেশি, এবং পড়াশোনা শেষ করার একটা গ্যারান্টি আছে। ইউরোপ বা বড় দেশের ইউনিভার্সিটিগুলোর মতো এদের এখানে পড়াশোনাটা অত পড়াপড়ি না, অত চাপে রাখে না তারা, যার ফলে সহজেই সাউথ কোরিয়া পড়তে গিয়ে মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করা যায়, এবং অনেকেই পিএইচডি, মাস্টার্স বা আন্ডার গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করছে। তো সেইখানে সাউথ কোরিয়া গিয়ে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে বা পারে নাই এমন লোকের সংখ্যা খুবই কম। সাউথ কোরিয়া গেলে আপনার পড়াশোনাটা যে কনফার্ম হবে এটা নিশ্চিত, আপনাকে ব্রেক দিতে হবে না, এবং পার্ট টাইম জব করে আপনি ভালো পয়সা ইনকাম করতে পারবেন, আপনার নিজের হাত খরচ টরচ এগুলো সব কিছু হয়ে যাবে। আর ভ্যাকেশনে
যে কাজ পাবেন, ইউনিভার্সিটি যখন বন্ধ থাকবে তখন আপনারা মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়াতে স্যালারি অনেক বেশি, আপনারা জেনে দেখবেন, অন্য যারা জানে তাদের কাছে জেনে দেখবেন, সাউথ কোরিয়া যারা থাকে তাদের কাছে। তো আমি বরং এখন সেই সমস্ত স্টুডেন্টদেরকে উৎসাহ দিব বা আহ্বান করব যাওয়ার জন্যে, যারা সিদ্ধান্ত নিতে ভুগছেন বা আইএলটিএস ভালো করতে পারছেন না বা একাডেমিক রেজাল্ট ওইভাবে ভালো নাই, পড়াশোনায় গ্যাপ আছে কিছু, এই ধরনের স্টুডেন্টগুলো এখন সাউথ কোরিয়া আপনারা বেছে নিতে পারেন আপনাদের পড়াশোনার জন্য। সাউথ কোরিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করেও ওয়ার্ল্ডের সব ইউনিভার্সিটিতে যাওয়া যায় এবং অনেকে চলেও যায়, বা সাউথ কোরিয়ার ডিগ্রিও ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। ওখান থেকে পিএইচডি করলেও আপনি বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচিংয়ের একটা সুযোগ পাবেন, অনেকেই পেয়ে থাকে। আর যারা মাস্টার্স প্রোগ্রামও যাবে তারাও একটা ফ্যাসিলিটিস পাবে পিএইচডি করার ক্ষেত্রে। সাউথ কোরিয়া থেকে মাস্টার্স করে অস্ট্রেলিয়া, কানাডাতে পিএইচডি করা যায়, আমেরিকাতে পিএইচডি স্কলারশিপও পাওয়া যায় যদি যারা সাউথ কোরিয়াতে মাস্টার্সের রেজাল্ট একটু ভালো করে তারা, অনেকেই এরকম পেয়েছে ইতিমধ্যে। তো এখন যেই যারা বাইরে যাওয়ার চিন্তা করছেন তাদের বাবা মার প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা সাউথ কোরিয়া নিয়ে ভাবতে পারেন। আমার অফিস কনফিডেন্স টাওয়ার বা কনফিডেন্স শপিং মল, শাহজাদপুর, এটা আমেরিকান এম্বাসির পাশে। আমার কাছে আমার ইমেলে বা আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারেন আপনাদের। তো গ্রাজুয়েশনে অ্যাকচুয়ালি মিনিমাম 2.5 জিপিএ থাকতে হবে মাস্টার্স করার জন্য, 3 থাকলে বেটার। 2.5 থাকলেও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে সাউথ কোরিয়াতে। আর যদি পড়ার মাঝে একটু গ্যাপ ট্যাপ থাকে সেটা নিয়েও প্রবলেম হবে না, তবে আপনাদের এমওআইটা লাগবে। আপনার এমওআই, পাসপোর্ট, ছবি, ফটোগ্রাফ, এনআইডি, এইগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমি দেখে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব আপনাদের অ্যাডমিশনের ব্যাপারে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে সাউথ কোরিয়ার জন্য, সেটা হচ্ছে খুব বেশি না, হয়তো 15 লাখ টাকা দেখালেও চলবে, 15 থেকে 20 লাখ। সেটা যদি কেউ না দেখাতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ, 15 লাখ টাকা দেখালে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের টেনশনের কারণ নেই, যদি না থাকে সেটা আমরা করে দিব। আপনার শুধু একাডেমিক ডকুমেন্ট এবং আনাদার ডকুমেন্টস লাইক আপনার এনআইডি, ছবি, বার্থ সার্টিফিকেট, এমওআই, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলে আনাদার সব ডকুমেন্ট আমরা করে দিব এবং আপনার ভিসাও হবে আশা করি। কারণ এখন সাউথ কোরিয়াতে ভিসা রেজিস্ট্রেশনের হার নেই বললেই চলে। ভিসা সাকসেস রেট প্রায় 100% মাস্টার্স প্রোগ্রামের জন্যে। তো আপনারা আর কোনো দ্বিধা বা কোনো চিন্তা না করে সাউথ কোরিয়াকে বেছে নিতে পারেন। এখন আমি যেভাবে ভিডিওতে বললাম, যেভাবে বর্ণনা দিলাম যে ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরা, তাদের জন্য বিশেষ করে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে পড়াশোনায়, যারা অস্ট্রেলিয়ায় পড়তে গেলে পরে একটা স্টুডেন্টকে প্রথমেই টিউশন ফি দিয়ে 18-20 লাখ টাকা খরচ হয়। তো এই 18-20 লাখ টাকা খরচ করার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সবাই থাকে না। যাদের নাই, যাদের স্বল্প বাজেট 4-5 লাখ, 6-7 লাখ টাকার মধ্যে, তারা সাউথ কোরিয়া তাদের কাছে এখন সবচেয়ে উত্তম একটি গন্তব্য হতে পারে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন, দোয়া রইল। এবং আপনারা, আমি আবারও বলছি, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। আরও রেগুলার আমি ভিডিও দিই, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং আমার ফোন নাম্বার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, আমার ইউটিউব পেজ, প্লাস হচ্ছে এগুলো সবই দেওয়া থাকবে আমার ভিডিওর লিঙ্কের নিচে, আপনারা দেখতে পাবেন এবং আমার সাথে আমার ইমেইলে বা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এবং সবাইকে আবারও আমি আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য অনুরোধ রাখলাম বিনীতভাবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।